এবার আপনার হাতের রেশন কার্ডটাও বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, এতদিন ধরে যে আপনি বিনামূল্যে রেশন দ্রব্য পাচ্ছিলেন সেটা কিন্তু আপনার এবার বন্ধ হয়ে যেতে পারে। আপনি কিন্তু আর বিনামূল্যে রেশন দ্রব্য নাও পেতে পারেন। ইতিমধ্যে খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন তথ্য উঠে এসেছে। প্রচুর এমন রেশন কার্ড রয়েছে যে সমস্ত রেশন কার্ডগুলোকে এবার কিন্তু বাতিল করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে এপিএল বিপিএল হতে পারে, কিংবা আপনারটা যে অন্তর্দয় রেশন কার্ডটা রয়েছে সেটাও কিন্তু বাতিল হতে পারে। তো বর্তমানে কোন কোন রেশন কার্ডকে বাতিল করে দেওয়া হতে পারে, কিংবা কারা আর এই বিনামূল্যে রেশন দ্রব্য পাবেন না, চলুন এই নিয়ে নতুন কি তথ্য উঠে এসেছে আপনাদের সঙ্গে এক এক করে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আপনি যদি এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রাজ্য জুড়ে এবার লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে। কার্ড বাতিলের সাথে বন্ধ হবে ফ্রি রেশন। তো কাদের কাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে, কারা আর এই ফ্রি রেশন পাবেন না, তো দেখুন আরো কি বলা হয়েছে। কেন এই রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত? রাজ্য সরকারের মূল লক্ষ্যই হলো রেশন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখা এবং ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করে দুস্থদের কাছে, মানে প্রকৃত দুস্থদের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। খাদ্য দপ্তরের আধিকারিকদের মতে ভোটার তালিকা বা এসআইআর প্রক্রিয়া থেকে যাদের নাম চূড়ান্তভাবে বাদ গেছে তাদের রেশন কার্ডের বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে। সেই কারণে এই কার্ডগুলোকে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, যে সমস্ত উপভোক্তাদের ভোটার তালিকায় নাম নেই, মানে এসআইআর থেকে বাদ গেছে, তাদের নামগুলো কিন্তু এবার বাতিল হবে। তো এই যে নতুন সরকার গঠন হয়েছে, এই সরকারের কিন্তু মূল লক্ষ্যই হচ্ছে রেশন ব্যবস্থা স্বচ্ছতা বজায় রাখা আর যে সমস্ত ভুয়ো উপভোক্তা তাদেরকে চিহ্নিত করা, আর তাদেরকে চিহ্নিত করে যে প্রকৃত দুস্থ যে সমস্ত মানুষরা রয়েছে তাদেরকে সুযোগ করে দেওয়া যাতে তারা রেশন দ্রব্য গ্রহণ করতে পারে। আর আধিকারিকরা ভোটার তালিকায় যে সমস্ত এসআইআর প্রক্রিয়া চলছে, যাদের এসআইআর প্রক্রিয়াতে নাম নেই, চূড়ান্ত তালিকায় যাদের নাম নেই, সেই সমস্ত কার্ডগুলোর বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তো কোন 5টি ক্যাটাগরির রেশন কার্ড বাতিল হতে পারে, চলুন। খাদ্য দপ্তরের মূলত 5টি বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে আরোগ্য রেশন গ্রাহকদের তালিকা তৈরি করেছে। তো কি কি তালিকা তৈরি করেছে চলুন দেখে নেওয়া যাক। এএসডিডি তালিকা, মানে খসড়া ভোটার তালিকায় যে সমস্ত উপভোক্তা অনুপস্থিত, স্থানান্তর বা মৃত এবং যাদের নাম দুবার রয়েছে এবং পরবর্তীতে যারা ফর্ম 6 জমা দেননি, 6 নম্বর ফর্মটি যারা জমা দেননি তাদের নাম বাতিল হবে। তারপরে দেখুন, শুনানিতেও খারিজ হওয়া নাম, মানে এসআইআর প্রক্রিয়া চলাকালীন শুনানির পর বা কোনো বুথের সাথে নাম ম্যাচ না হওয়ায় যাদের আবেদন বাতিল হয়েছে, মানে বুঝতেই পারছেন এসআইআর প্রক্রিয়ায় শুনানিতে যাদের বুথের সাথে ম্যাচ হয়নি সেই সমস্ত নামগুলো কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দ্বিতীয় তালিকায় ছাঁটাই, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যে দ্বিতীয় তালিকায় যাদের নাম নতুন করে বাদ দেওয়া হয়েছে তাদের নাম কিন্তু এবার বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে রেশন কার্ডের তালিকা থেকে। তো মোটামুটি ভাবে আপনারা বুঝতেই পারছেন কোন কোন রেশন কার্ড বা কাদের কাদের রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের খসড়া ভোটার তালিকায় যে সমস্ত উপভোক্তার নাম নেই বা শুনানি প্রক্রিয়ায় যাদের নাম নেই, এছাড়া যাদের দ্বিতীয় তালিকায় ছাঁটাই হয়ে গেছে সেই সমস্ত নামগুলো বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু এবার বেশি। তারপরে আরো দেখুন, আইনি বা প্রশাসনিক ছাঁটাই। প্রশাসনিক পর্যালোচনা বা বিচার বিভাগীয় সিদ্ধান্তের কারণে যাদের নাম বাদ পড়েছে, মানে আইনি বা প্রশাসনিকভাবে যে সমস্ত মানুষদেরকে বাতিল করা হয়েছে তাদের রেশন কার্ড কিন্তু এবার বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তারপরে দেখুন, নির্বাচনী ডিউটির পর্যবেক্ষণ। 2026 সালে নির্বাচনী চলাকালীন ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণের সময় যাদের অনুপস্থিত বা মৃত স্থানান্তর হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের নামগুলো কিন্তু এবার বাতিল হবে। বিচারাধীন বিভাগের সিদ্ধান্তের কারণে যাদের নাম বাদ পড়েছে তাদের নামগুলো কিন্তু এবার বাতিল হবে। আর যারা মৃত বা স্থানান্তরিত বলে চিহ্নিত হয়েছে তাদের নামগুলো কিন্তু বাদ হবে। আর কারা এই বাতিলের আওতা থেকে ছাড় পাচ্ছেন, এই কড়া নির্দেশিকার মধ্যেও সরকার কিছু উপভোক্তার জন্য স্বস্তির খবর দিয়েছে। বিশেষ ছাড়, যারা ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যে এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন কিংবা
নাগরিক সংশোধনী আইন মানে সিএর ফর্ম ভরেছেন বা আবেদন করেছেন, আবেদন জানিয়েছেন, তাদের রেশন কার্ড কিন্তু এখনই বাতিল হবে না। আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, মানে চূড়ান্ত সিদ্ধান্ত যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের রেশন কার্ড সচল থাকবে। গ্রাহকদের জন্য পরবর্তী পদক্ষেপ, আপনার রেশন কার্ডটি সচল আছে কিনা তা নিশ্চিত করতে অবিলম্বে আপনার এলাকায় যে রেশন ডিলার তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টালে গিয়ে কেওয়াইসি বা আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করে নিতে পারেন। আচ্ছা, আরও দেখুন, নথি যাচাইকরণ এবং স্ক্রিনিং এর প্রক্রিয়াটি দ্রুত সম্পূর্ণ করার জন্য খাদ্য দপ্তর প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছে। রেশন পরিষেবা সচল রাখতে নিজের নথিপত্র আপডেট রাখা এখনই অত্যন্ত জরুরি। তাই আপনি খুব দ্রুত আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেটা অফিসিয়াল পোর্টালে, মানে আপনার এলাকায় যে সমস্ত অনলাইন শপ আছে সেখানে গিয়ে আপনার কেওয়াইসি আপডেট আছে কিনা বা আধার লিঙ্ক আছে কিনা স্ট্যাটাসটা চেক করে নিন। আর নথি যাচাইকরণ বা স্ক্রিনিং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনি চেক করতে পারেন। তো আপনি রেশন পরিষেবা পাওয়ার জন্য বা সচল রাখার জন্য আপনার যে নিজের নথিপত্র আপডেট রাখা কিন্তু অত্যন্ত জরুরি। তাই আর দেরি না করে দ্রুত সম্ভব এই কাজটি করে নিন। তো আপনারা তো দেখলেনই কোন কোন 5টা কারণের জন্য আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। এছাড়াও আরো কিছু কারণ আপনাদেরকে জানিয়ে দেব। যেমন ধরুন, আপনি ধনী ক্যাটাগরির মধ্যে পড়েন, আপনার ধরুন কোনো অভাব নেই, তাও কিন্তু আপনি এই বিনামূল্যে রেশন দ্রব্য সংগ্রহ করছেন। তাদের কাছে কিন্তু এসপিএইচএইচ, পিএইচএইচ বা AAY এর মতো রেশন কার্ড কিন্তু রয়েছে। এবং যে সমস্ত দুস্থ পরিবারগুলি রয়েছে তাদের কাছে দেখবেন RKSY 2 রেশন কার্ড রয়েছে। তাই পরবর্তীতে আবারও কিন্তু ভেরিফিকেশন হতে পারে, আর প্রচুর মানুষের রেশন কার্ড কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনার এই রেশন কার্ড নিয়ে যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্তই। সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।